আপনারা হয়তো জানেন পৃথিবীতে হরহামেশাই ঘটে যাচ্ছে অনেক ঘটনা। এর মধ্যে বিশেষ কিছু ঘটনা ঘটে যায় সবার অন্তরালে, আবার কিছু ঘটনা আছে যেগুলো নানা রকম ভিন্ন ভিন্ন অভিমত পাওয়া যায়। আর সেই সব ঘটনার মধ্যে একটি হলো টাইটানিকের ডুবে যাওয়ার ঘটনা। আমরা সবাই জানি টাইটানিক একটি বিরাট ভাসমান তুষারস্তূপের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। কিন্তু আপনি জানেন কি টাইটানিক ডুবে যাওয়ার পেছনে একটি অদ্ভুত ঘটনা রয়েছে, আর সেটি ছিল একটি অভিশপ্ত মিশরীয় মমি। খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে মারা যান প্রিন্সেস অফ আমেন্ড্রা। নীল নদের পাশে লুক্সরে তার সৎকার করা হয়। 19 শতকের দিকে 4 জন ইংরেজকে ওই রাজকুমারীর মৃতদেহ সহ একটি মমি কেনার জন্য আহ্বান জানানো হয়। উৎসাহী ইংরেজদের একজন বেশ কয়েক হাজার পাউন্ডের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে মমিটি কেনেন এবং সেটিকে নিয়ে আসেন তাদের হোটেলে। কয়েক ঘন্টা পর মরুভূমির দিকে হেঁটে যেতে দেখা যায় ওই ক্রেতা ব্যক্তিকে। পরে তার আর কোনো হদিস পাওয়া যায়নি। পরদিন আরেকজন ইংরেজ এক মিশরীয় ভৃত্য কর্তৃক গুলিবিদ্ধ হন। এমনভাবে আহত হন যে তার একটি হাত কেটে ফেলতে হয়। তৃতীয় ব্যক্তি দেশে ফিরে আসেন, কিন্তু দেখেন যে ব্যাংকে গচ্ছিত সমস্ত অর্থ লোপাট হয়ে গেছে অন্য কারোর জালিয়াতির মাধ্যমে। চতুর্থ ব্যক্তি পড়েন প্রচণ্ড অসুখে, চাকরি চলে যায় তার। শেষমেশ তিনি রাস্তায় দেশলায় বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এদিকে অনেক ঝামেলার পর মমিটি পৌঁছে যায় ইংল্যান্ডে, তবু অভিশপ্ত অধ্যায়ের শেষ হয়নি। ওই কফিনের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো মানুষের ভাগ্যে জুটেছিল দুর্ঘটনা বা মৃত্যু। এমনকি ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শনের সময় সংরক্ষিত মমিটির জন্য একজন দর্শনার্থীর ভাগ্যেও জোটে চরম দুর্দশা। ওই দর্শনার্থী মহিলা চরম তাচ্ছিল্য ভরে একটি ময়লা পরিষ্কার করার কাপড় দিয়ে মুছেছিলেন কফিনের অঙ্কিত রাজকুমারীর মুখচ্ছবি। কয়েকদিন পর তার সন্তান মারা যায় হাম রোগে। মিউজিয়াম কর্তৃপক্ষ মমিটিকে বেসমেন্টে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। 1 সপ্তাহের মাঝেই মমি সরানোর কাজে অংশগ্রহণকারী একজন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। ওই কাজের তত্ত্বাবধায়ককে তার অফিসের ডেস্কের উপর মৃত অবস্থায় পাওয়া যায়। স্বভাবতই ব্যাপারটি সাংবাদিকদের নজরে আসে। একজন ফটো সাংবাদিক কফিনের ছবি তুলে ডেভেলপ করে দেখতে পান যে রাজকুমারীর মুখের বদলে এক বিভৎস চেহারা। জানা যায় যে ওই সাংবাদিক গুলিতে আত্মহত্যা করেন। প্রায় 10 বছর ধরে ঘটতে থাকে এইসব ঘটনা উপঘটনা। চূড়ান্তভাবে মমিটিকে বিক্রি করা হয় একজন শৌখিন সংগ্রাহকের কাছে। বিচিত্র রকমের দুর্ভাগ্যজনক পরিস্থিতির পর মমিটিকে তিনি নির্বাসন দেন নিজ বাড়ির চিলেকোঠায়। এতগুলো অভিশপ্ত ঘটনার পরও অবশেষে একজন আমেরিকান প্রত্নতত্ত্ববিদ এসব কিছুকে গুজব বলে উড়িয়ে দিয়ে কিনে নিলেন সেই অভিশপ্ত মিশরীয় রাজকুমারীর মমি, আর টাইটানিকে চড়িয়ে দেশে পাঠানোর ব্যবস্থাও করলেন। তবে শিপিং রেকর্ডে খোঁজ করে টাইটানিকে কোনো মমি তোলার সত্যতা পাওয়া যায়নি। তবে এর বিরুদ্ধে যুক্তি দিয়ে বলা হয় যে সেই প্রত্নতত্ত্ববিদ এটি গোপনে নিজ দেশে পাচারের পরিকল্পনা করেছিলেন। তবে ডগলাস মুরে ও টি.ডব্লিউ. স্ট্রিট নামক 2 ইংরেজ দাবি করে তিনি নাকি টাইটানিকের এক নাবিককে ঘুষ দিয়ে গোপনে মমিটি জাহাজে তুলেছিলেন। আর সেই অভিশপ্ত মমির শিকার হয় টাইটানিক সহ হাজার হাজার মানুষ। টাইটানিকের সাথে অভিশপ্ত মমিটিও সাগরের গভীরে তলিয়ে যায় চিরদিনের জন্য। এরপর থেকে সেই মমিটিকে আনলাকি মামি বলে অভিহিত করা হয়। কিন্তু পরবর্তীতে সমুদ্রের নিচে টাইটানিকের সন্ধান মিললেও মেলেনি অভিশপ্ত সেই রাজকুমারীর মমির সন্ধান। তবে এই ঘটনার কোনো জোরালো উৎস নেই। সেই সময়কার পত্রপত্রিকা ও ম্যাগাজিনে ছাপা হয়েছিল এই গল্প। মজার ব্যাপার হলো রাজকুমারী আমেন্ড্রার কফিনটি এখনও ব্রিটিশ মিউজিয়ামের 62 নম্বর ঘরে শান্তিতেই আছে। তবে এটা শুধুই একটা কফিন, আসলে সেখানে কোনোদিনই কোনো মমি ছিল না।
আর সেই মমির সন্ধান আজ পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। ডগলাস মুরে টি.ডব্লিউ. স্ট্রিট টাইটানিকের গল্পটি বিক্রি করে পত্রিকার কাছে। এই খবর প্রকাশিত হয় ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস সহ আরও অনেক পত্রিকায়। সেই সময়কার পত্রিকা ওয়াশিংটন পোস্টের একটি আর্কাইভ লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে উল্লেখ করেছি, চাইলে দেখে নিতে পারেন। প্রতি বছর হাজার হাজার দর্শক আসে শুধু এই অভিশপ্ত মমির কফিনটি দেখতে, চাইলে আপনিও দেখে আসতে পারেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকুন।